নতুন একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে সিদ্ধান্ত নিতে হবে আগামী কয়েকদিনের মধ্যে, কারণ ১ জুলাই থেকে একই ফোন কিনতে কয়েক হাজার টাকা বেশি গুনতে হতে পারে। চলতি বছরের জানুয়ারিতে মুঠোফোন আমদানিতে ১৫% শুল্ক ছাড় দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সাময়িক এই সুবিধার মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। নতুন করে কোনো সিদ্ধান্ত না এলে জুলাইয়ের ১ তারিখ থেকে করভার বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়তে পারে মুঠোফোনের খুচরা বাজারে। এ নিয়ে মুঠোফোন আমদানিকারকদের সংগঠন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ MIOB ১৮ জন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC-তে একটি চিঠি দিয়েছে। চিঠিতে সংগঠনটি বলছে, শুল্ক সুবিধার মেয়াদ না বাড়ানো হলে আমদানি করা মুঠোফোনের ওপর মোট করভার বেড়ে ৬৪.২৫% পৌঁছাবে। MIOB সূত্র বলছে, করভার বেড়ে গেলে আমদানিকৃত মুঠোফোনের দাম ২০ থেকে ২৫% পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশ্ববাজারে মেমোরি চিপ, মাদারবোর্ড, CPU, ব্যাটারি সহ বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়ছে, ফলে মুঠোফোনের দাম কমানো সম্ভব হচ্ছে না। এর মধ্যে আমদানি কর বেড়ে গেলে মুঠোফোনের দাম আরও বাড়বে। অনেক ক্রেতা কম দামে ফোন কিনতে আবারও গ্রে মার্কেটের দিকে ঝুঁকতে পারেন। চলতি বছরের জানুয়ারিতে সরকার আমদানিকৃত মুঠোফোনের ওপর কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে 10% করেছিল। এর ফলে ভ্যাট, অগ্রিম আয়কর ও অন্যান্য কর মিলিয়ে আমদানি করা মুঠোফোনের ওপর মোট করভার নেমে আসে ৪৩.৪৩%, যার মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। এদিকে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে আনা সম্পূর্ণ তৈরি মুঠোফোনের জন্য এই শুল্ক সুবিধা বহাল রাখার কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে আগামী কয়েকদিনের মধ্যে সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে বাজার। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।